উত্তরের জেলাগুলোতে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা, ভোগান্তি বাড়ছে জনজীবনে। শীতের খবর জানাতে ঠাকুরগাঁও শহরে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। রংপুর জেলা সহ উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে এবং কনকনে শীতের কারণে সাধারণ মানুষের যে স্বাভাবিক চলাফেরা তা কিন্তু অনেকটাই স্থবিরতা নেমে এসেছে। এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা বলতে পারি যে ঠাকুরগাঁও জেলা শহরের এটি হচ্ছে টাঙ্গন ব্রিজ এলাকা, অর্থাৎ আর্ট গ্যালারি এলাকা বলে। এই এলাকাটা সবসময় কিন্তু লোকজনের সমাগম থাকে। আমরা সকাল থেকেই এখানে আসার পরে দেখছি যে সাধারণ মানুষের যে স্বাভাবিক চলাফেরা সেই চলাফেরা কিন্তু একদমই কম এবং শীতের যে কনকনো অনুভূতি সেই অনুভূতির কারণেই কিন্তু চলাফেরা কমেছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আমরা কথা বলেছিলাম যে হাসপাতাল গুলোর যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে এই শীতের কারণে শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে এবং অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা দরিদ্র মানুষ রয়েছে তাদের কষ্টটা অনেকটাই বেড়েছে, কারণ তাদের যেই শীত নিবারণের যেই বস্ত্র সেই বস্ত্রের অভাব কিন্তু লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে অন্যান্য সময়ে যেভাবে প্রশাসনের পক্ষ থেকে এবং বেসরকারি সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র নিয়ে সাধারণ মানুষ এবং ছিন্নমূল মানুষ বা দরিদ্র অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় শীত বস্ত্র, এবার কিন্তু তেমনটি একদমই নগণ্য বলা চলে। এখন পর্যন্ত আমরা সেভাবে লক্ষ্য করিনি শীতবস্ত্র বিতরণের। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে চাহিদাপত্র ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, তার কিছু অংশ হচ্ছে পাঠিয়েছে জেলা প্রশাসনের কাছে। চাহিদাপত্র অনুযায়ী এখনও পুরোপুরিভাবে শীতবস্ত্র দেওয়া হয়নি, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে বড় বিষয় যে উত্তরের জেলাগুলোতে শীতের যে প্রকোপ বরাবরের মতো এবারও দিন যত যাচ্ছে ততই কিন্তু শীতের প্রকোপ বাড়ছে, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এই শীতের কারণে এই এলাকার মানুষের যেই দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বরাবরই বাড়ে। এটি কিন্তু আমরা সবসময় বলে থাকি যে এই অঞ্চলের মানুষ যারা বসবাস করে, যারা অসহায় দরিদ্র এবং ছিন্নমূল মানুষ রয়েছে তাদের কষ্টটা বরাবরই কিন্তু বাড়ে। তবে এই অবস্থার মধ্য দিয়েও তাদের জীবনযাপন করতে হয়। অনেকে আবার আমরা লক্ষ্য করেছি যে ভোর সকাল থেকেই যারা একদমই হচ্ছে কাজ না করলে তাদের অন্ন বা পরিবারের সংসার চালানো দায় হয়ে যাবে, তারা কিন্তু ছুটছেন কাজের সন্ধানে। তবে স্বাভাবিক যেই কাজকর্মে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করিনি। সে কারণে আমরা বলতে পারি যে অন্যান্য সময়ের তুলনায় যেই স্বাভাবিক সময়ের তুলনায় সেভাবে কিন্তু মানুষের যেই চলাফেরা সেই চলাফেরা কিন্তু অনেকটাই বিঘ্ন দেখা দিচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে শীতের সবশেষ। ঠাকুরগাঁও থেকে সহকর্মী জিয়াউর রহমান বকুল আমাদেরকে জানাচ্ছিলেন শীতের তীব্রতা নিয়ে।